এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে পশুর অনেক সরবরাহ থাকলেও ক্রেতা সমাগম কম। এখনো হাতে গোনা কিছু ক্রেতা হাটে বসেছেন। তবে বিকেলের পর থেকে বেচাকেনা বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। কোরবানির পশুর হাটের খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, আপনি তো হাটে আছেন, সেখানকার পরিস্থিতি এবং কোন হাটে এখন রয়েছেন, সেখানে কি সংখ্যক গরু রয়েছে এবং দাম কেমন, ক্রেতা বিক্রেতাও বা কি বলছেন? যেমন আমরা রয়েছে এই মুহূর্তে বেড়াদিয়া হাট, অর্থাৎ বনশ্রী এলাকাতে। আপনি জানেন যে পাশে কিন্তু আফতাবনগর হাট ছিল, যেটি কিন্তু এবার বন্ধ হয়েছে, যার ফলে কিন্তু ওই সমস্ত এলাকার যে ব্যাপারীরা আসতো প্রতি বছর, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু মেরাদিয়া হাটে গরু নিয়ে এসছে। একই সাথে মেরাদিয়া হাটের গরু রয়েছে, অর্থাৎ সব মিলে এই এলাকায় প্রচণ্ড গরুর চাপ রয়েছে। এখনও গরু নিয়ে সকাল থেকে আমরা দেখছি ট্রাকে কিন্তু আসতে শুরু করেছে। অর্থাৎ পর্যাপ্ত গবাদি পশু কোরবানিযোগ্য কিন্তু গরু আছে, কিন্তু সেই তুলনায় ক্রেতা সমাগম একেবারেই কম। অনেকেই দূর দূরান্ত থেকে যারা এনেছেন তারা বলছেন যে যদি আর হাতে আছে মাত্র আর 3 দিন, এই 3 দিনের মধ্যে যদি তারা বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আসলে নানান সমস্যায় পড়ে যাবেন। যে কারণে কোনো রকম অর্থাৎ লাভের মতো লাভ করতে পারে খরচ দিয়ে গরুর খরচ এবং যে পরিবহন খরচ, সেই খরচ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শেষ করতে পারেন এর মধ্যে আসলে দামগুলো আমরা দেখছিলাম যে ছোট সাইজের গরু রয়েছে এবং মাঝারি সাইজের গরুগুলো আসলে 80,000 টাকা শুরু করে বিক্রি হচ্ছে। আমরা একটু শুনে আসি বাজার কেমন দেখছেন। আপনারা তো প্রতি বছর হাট করেন, কাস্টমার এত কম কেন? মাইকটা একটু বন্ধ, মাইকে শুরু আছেন কাস্টমারে আমরা সীমিত লাভ করেছি। আমরা আইসি দূর থেকে আসছি, আমাদের সীমিত লাভে আমরা আমার কাছে 1,60,000 থেকে সর্বনিম্ন 95। ধন্যবাদ। আমরা আরেকজন বিক্রেতা আছে, তার কাছ থেকে শুনে আসতে চাই। আপনার কাছে যে এই যে গরু, এই সাইজের এই যে গরুটা আমরা দেখছি, এটা ছোট সাইজ, এটির দাম কত চাচ্ছেন? 10-20। 1,10,20। মোট কয়টা গরু? মোট গরু 24টা আছে। 24-এর মধ্যে 2টা বিক্রি করছি। বিক্রি হবে, বাকিগুলো আসে? বাকিগুলো ইনশাল্লাহ বিক্রি হবে, কিন্তু বিক্রি না করে তো আর উপায় নেই। আমাকে তো এগুলো খরচ বেশি, আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বিক্রি করতে পারি এটাই আমাকে ভালো হয়, বুঝলেন? যে দামে হোক আমরা বিক্রি করে দেবো, কিছু কম হলেও আমরা বিক্রি করে দেবো। ধন্যবাদ। ঝুমু, শুনছিলেন যে বিক্রেতাদের কাছ থেকে তারা বলছিলেন যে তারা যেহেতু বেশ কয়েকদিন যাবত এসেছেন, অনেকে প্রায় 5-6 দিন আগেও এসেছেন, অর্থাৎ এই যে কয়েকদিনে থাকা খাওয়া খরচ, একই সাথে গরুগুলো রাখা খরচ, সব মিলিয়ে যদি তাদের কোনো রকম একটু বাড়তি টাকা থাকে, অর্থাৎ খরচ বাদ দিয়ে, তাহলে কিন্তু তারা গরুগুলো ছেড়ে দিবেন। আমরা দেখছিলাম যে একেবারে ছোট সাইজের যে গরুগুলো 80,000 থেকে শুরু করে 1-1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে, আর মাঝারি সাইজের গরু যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 2 লাখ থেকে 4 লাখ 5 লাখ পর্যন্ত, এবং 5 লাখের অধিক যে গরুগুলো সেগুলোর প্রায় ওজনের ক্ষেত্রেও আমরা দেখছি বেশ ভালো ওজন রয়েছে, অর্থাৎ 7-8 মণ থেকে শুরু করে প্রায় 10-12 মণ পর্যন্ত কিন্তু গরু রয়েছে। একেবারে বড় সাইজের যে গরুটি সেটি কিন্তু 5 লাখ থেকে শুরু করে 15 লাখ পর্যন্ত কিন্তু আছে। আমরা দেখছি অনেকে আসলে একেবারেই যে কাজগুলো, অর্থাৎ এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই কাজগুলো নিয়ে ব্যস্ত রয়েছেন। ক্রেতাদের যে হ্যান্ডেলের বিষয়টা, অর্থাৎ ক্রেতাদের সাথে কথাবার্তা বলার যে বিষয়টা, অর্থাৎ বিক্রির বিষয়, সেটি কিন্তু এখনো খুব একটা জমে ওঠেনি। কারণ বলা হচ্ছে যে আজ বিকেল থেকে হয়তো পশুর হাট জমতে পারে। সাজিদ সরকার, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সাজিদ সরকার ছিলেন আমাদের সাথে মেরাদিয়া হাট থেকে এবং জানাচ্ছিলেন পশুর হাটের সর্বশেষ পরিস্থিতির খবর।